আজকে কি করলাম না করলাম একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখেন আমার মেয়ে দুইয়া পিঠা খাইতে চাইছে, নারকেল আসে এইভাবে দুটি আমি পিঠা বানাই। আমার মেয়ে খুবই পছন্দ করে, তাই বিকালের নাস্তা হিসাবে পিঠাটা বানিয়ে দিলাম, যেহেতু ঘরে ময়দা ছিল না। হ্যাঁ, সবসময় পরোটা রুটি বানাই, আটাই ছিল, ওটা দিয়ে বানাবো যেহেতু। আর এই নারকেল কোরানোটা আমার ফ্রিজে ছিল অনেক দিন ধরেই। আমার মা দেশ থেকে নারকেল দিয়ে পাঠিয়েছিল বোনের বাসায়, তখন আমি বোনের বাসার থেকে কোরাই নিয়ে এসেছি একবার, আর খাওয়া হয় না যেহেতু। এদিকে আমি পানি দিয়ে দিয়েছি বাটার দিয়ে আমি আটাটা সিদ্ধ করলে আটাটা খুবই নরম হয় আর খুবই মজা হয়। রুটিটা পিঠাটা 2-3 দিন রাখা যায়, কিন্তু হয় না, নরম হয়ে যায় না। আর তারপরে এভাবে আমি নাকি রুটি বানিয়ে, যেহেতু বেশি টাইম হয়ে যাবে তাই এই হাতে ব্যথা, বেশি রুটি বানাতে পারি, অল্প রুটি বানিয়ে আর একটু বেশি বেশি দিয়ে পরে এভাবে আমি কাটতে বানাইতেছি। আমার মেয়ে অনেকগুলো বানিয়ে দিতেছে, তাই আমি ভাবছি দেখেন। পরে বানানোর পরে এবার আমি তেলে ভাজা নিব। পরে এই পিঠাগুলা মচমচা আর খুবই মজা লাগে আর খুবই লাগে। আর এটা একটু ইয়াটা কম হয়েছে, তাই একটু হইতেছে, সেতে দেরি হইতেছে। আর দেখেন নারকেলের আসানোগুলা কী সুন্দর হয়েছে আর খাইতেও খুবই মজা হয়েছে। প্রথম আমি যেগুলো দেখাচ্ছি দেখি একেবারে ছোট ছোট হয়ে যায়, তাই আমার কাছে অনেক টাইম লাগবে, যেহেতু একা একা বেশি টাইম করা যাবে না। পরে আবার আমি ওইভাবে দেখি বেশি বড় হয়ে যায়, তাই এরকম আমার একটা কার্টুনের টিন ছিল, এটা আমি দেশ থেকে নিয়েছি কাটা পিঠা বানানোর জন্য। তাই এইভাবে আমি এই পিঠাগুলো পরে উপরে বসে বানিয়ে কেটে লাইছি। আর কাটানোর বানানোর পরে আমি তেলে ভেজে দিব এখন। আর বলার মতন না, পিঠাগুলো এত মজা হয়েছে। এখন আমি পিঠাগুলো তেলে ভাজবো। আগে আমি কড়াই দিয়ে দিছি, কড়াই দেওয়ার পরে তেল দিয়ে দিছি, আর এভাবে একে পিঠাগুলো আমি সব ভেজে নেব। আর দেখেন পিঠাগুলো একটা পিঠা দেওয়ার পর আমি একটু ছুরি দিয়েছি মতন, একটু পিঠাগুলো কাটতে কাছে বেশি একটা ফাটে না, একটা কিলো সময় পিঠাগুলো খুবই মচমচ আর খুবই টেস্টি ছিল। সবাই খাইয়া মজা পেয়েছে। বিকালে যেহেতু নাস্তার জন্য বানিয়েছি, ছেলে মেয়েও খেয়ে মজা পেয়েছে। আর আমি দেখেন ভালো ভালো পিঠাগুলো রেখে আগে একটু যেটা একটু খারাপ হয়েছে ওইগুলোই আগে বাঁচতেছি। আর যেভাবে বানাই ওই রকমই ভালো। আর এই যে পিঠাগুলো একে যেভাবে রাখতেছি এরকম একটু বেশি একবারও করান আর একবারও না, এইভাবে বাজলে পিঠাগুলো খুবই মজা হয়, খুবই টেস্টি হয়। কে কোন নামে পিঠাগুলো চেনেন একটু বলবেন। আর যদি আমি হাতে ভেঙে পিঠাগুলো ভাজতাম একটু ছোটো অনেক সময় লেগে দেবে। পরে নাস্তা খাওয়ার পরে আবার যেহেতু রাত্রে রান্না করতে হবে, এইভাবে আমি ডিম রান্না করবো আজকে আলু কুচাইয়া। পরে ডিমগুলো ভেজে নিতেছি, এর পাশে ছিল আলু কুচাইতে দিয়ে দিছি। আর দেখেন আমি 4টা ডিম নিছি, এভাবে ভেজে একবারে 2টা ভাজছি, এবার 2টা ভাজতেছি। পরে যেহেতু আজকে শুক্রবার, আমার শরীরটা বেশ একটা ভালো ছিল না, তাই আমি ঘরে যে মুরগি ছিল ওগুলোই রান্না করছি। আমি গুঁড়া মাছ রান্না করতেছি। রাত্রে ডাল পাক করছিলাম, ডাল ছিল, আর কিছু রান্না করতে পারি নাই। আর এখানে গুঁড়া মাছটা খুবই মজার মাছ। আর এদিকে আমি ওই বয়লা মুরগির এভাবে আমি কষিয়ে ভালোভাবে বোনা করবো, বেশি করে জিরা ফাঁকি দিয়ে। ওরা দেখে যেহেতু আমি আরেকদিন আমি একটু ছোটো বোনের বাসায় গিয়েছিলাম, তখন ছোটো বোনের বাসায় যা দেখে এত সুন্দর আমার বোনের হাতে গাছ হয়েছে, সব ধরনের ফলে আমার বোন খাইতেছে। এখন নাকি আরও অনেক কিছু হয়েছে। এবার দেশে যাওয়ার পরে এসে দেখে দুনিয়ার মরিচ হয়ে রয়েছে, তাই আমি একটু ভিডিও করতেছি। আর কাঁচামরিচগুলো এত টেস্টি মজা, নিজের হাতের গাছে মিষ্টি কুমড়, লাউ, ধন্দল এগুলো সবই খাইছি। টমেটো আমার বোনে গাছ লাগানোর পরে মনে হয় বছরে একদিনও টমেটো কিনে খাই নাই। আমি যাওয়া পড়লে হয়তো আমি নিয়ে আসতে পারতাম। আর এখানে একটা মিষ্টি কুমড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়, ক্যাপসিকাম, সব ধরনের ফলই হয়েছে আমার বোনের ছাদ বাগানে। যেহেতু নিজের হাতে করলে সব কিছুই করা যায়। আর আমাদের তো মনে করেন 9তলা ছাদ, তাই ছাদে এলাও না যেতে পারি না, কিছুই করতে পারি না। বারিন্দা গাছ লাগাইনো হয় না, জানি না বাসা কী কারণে। আমার বড়ো বোনের বাসা অনেক গাছগাছালি হয় নিজেদের যেহেতু। দেখেন আমার ছোটো বোনের কাঁচামরিচগুলো দেখেন কী সুন্দর কাঁচামরিচ, বোম্বাই মরিচ, সব ধরনের মরিচই আছে। ফুলকপি, পাতাকপি, যে ফুল গাছগুলা বারিন্দা ইচ্ছা মতন গাছ লাগাইছে, ছোট্ট বারিন্দায় বড় যে সুন্দর ফুল গাছ কাঁচামরিচ গাছ লাগাইছে। আর দেখেন মরিচের অবস্থা এখন আমার শুধুই ফোন দিয়ে বলতেছে এত মরিচ হয়েছে, আসলে করে নিয়ে যেতে পারতাম কি। হ্যাঁ, আবদুল্লাপুর যাবো আমি, এখান থেকে 1000 টাকা গাড়ি ভাড়া দিয়ে মরিচ আনতে। সব ধরনের ফল আবারও সিম গাছ লাগাইছে, সিমও খাইছে, প্রচুর সিম খাইছে, আমিও আনছি।
কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।